মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আপনারা জানেন তো তার নাম। ঘরে ঘরে মুসলিম দেশে দেশে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, কথা ঠিক কিনা? কলেজে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, ক্ষমতার মসনদে মসনদে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, কথা ঠিক না বেঠিক? এমনকি ইসলামের লেবাস ধরে আল খেল্লা পড়ে দরবেশি লেবাস ধরেও কিন্তু অনেকেই ইসলামের তলে তলে ব্যাপকভাবে ইসলামের ক্ষতি করে যাচ্ছে। আপনার ভাই কারাগারে আছে এবং আপনার আরেক ভাই বলে আসতেছে যে তাকে ওখানে বের করিও না, কথা ঠিক কিনা? আপনারা যারা জিজ্ঞাসা করেন অমুক কেন বের হতে পারে না, অমুকের কি অবস্থা, অনেকে তো বের হয়ে আসছেন, আরো অনেকে বের হবেন ইনশাআল্লাহ আজিজ, কিন্তু তারপরও তো আরো অনেকেই থেকে যাচ্ছেন কারাগারে, কথা ঠিক না বেঠিক? আমি তো রাজনীতি বুঝি, আমি কোরআনও বোঝার চেষ্টা করি। আমার ভাইরা, বর্তমান মুসলিম উম্মার সংকট হলো এক মুসলিম আরেক মুসলিম পিছিয়ে লেগে আছে, সেজন্য জালেম মনে করে ধরো তাকে, আমি শাস্তি দিলে কি আসে যাবে তাকে বের না করলে। আপনার মতো আরেকজন যদি এইভাবে যদি বলে আসে, আপনার দাড়ি আছে টুপি আছে, আপনারও এলমের পরিচয়, একজন তারও দাড়ি টুপি আছে এলমের পরিচয় আছে, তাকে ভিতর রাখলেন আর আপনি গিয়ে শাসক গোষ্ঠীর কান ভারী করলেন যে অমুক মানহাজি, অমুক জঙ্গি, অমুককে বের করলে সে আবার চিৎকার দিবে, আবার উৎপাত করবে, তখন তারা সাহস পাবে কি পাবে না? তারা এগুলা তিক্ত সত্য, এগুলো সত্য বটে কিন্তু এগুলো তিক্ত সত্য। এগুলো আসুন আমরা নেফাক ছেড়ে দিই, আমরা কাতারে কাতারে ঐক্যবদ্ধ হয়ে যাই আমরা ইনশাআল্লাহ আজিজ, তখন ইসলাম বিজয়। কোরআনে কারীম দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন, একদিকে সাদিকিন সত্যবাদী, আরেকদিকে আল্লাহ পাক আল কাযিবিন মিথ্যাবাদী, এটা মুনাফিকিনদেরকে বলেছেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কি করতেন? তিনি মসজিদে দাঁড়িয়ে রাসূলুল্লাহর ভাষণের আগে লম্বা এক ভাষণ দিতেন। দেখেন সে কিন্তু আগাগোড়া কাফের, আগাগোড়া সে কাফের, ভিতরে ভিতরে সে কুফর লালন করে, অথচ তার রূপ এবং চরিত্র ছিল কি? ইমানে না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা। ওয়া ক্বালা তাআলা لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما. وقال تعالى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. وقال تعالى بشر المنافقين بأن لهم عذابا أليما الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا. وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه ذاق حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب مرءا لا يحبه إلا لله ورسوله ومن يكره أن يعود في الكفر كما يكره أن يلقى في النار. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرم ومبتغ في الإسلام سنة الجاهلية ومطلب دم امرئ مسلم إلا بحق نفسه. وعن ثوبان وأبي هريرة رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم
يوشك أن تداعى عليكم الأمم تداعى الأكلة إلى قصعتها قالوا ومن قلة يومئذ يا رسول الله قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن الله في قلوبكم الوهن قالوا وما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের এই নুরানি মাহফিলের সম্মানিত আয়োজক বৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ এবং তৌহিদের ঝান্ডাদারী অত্র এলাকার আহলে আলম এবং তরুণ প্রজন্মের ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এই জামানার পথভ্রষ্ট জাতি ইহুদ এবং পথভ্রষ্ট এবং অভিশপ্ত ইহুদ এবং নাসারাদের বিপরীত আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের প্যান্ডেলে আমাদেরকে সমবেত করেছেন। আমার উপস্থিত ভাইয়েরা, একটু আপনারা শৃঙ্খলা বজায় রাখবেন, যে যে অবস্থায় আছেন ধৈর্যের সাথে দু একটা কথা বলার সুযোগ দিবেন ইনশাআল্লাহুল আজিজ। আমাদেরকে মনে রাখতে হবে সাময়িক উত্তেজনা, সাময়িক বিনোদন এগুলো আমাদের কাম্য নয়। ইনশাআল্লাহুল আজিজ, আমরা এই প্যান্ডেলে সমবেত হয়েছি, এই প্যান্ডেল থেকে আমরা এক একজন মুত্তাকি হয়ে বের হবে ইনশাআল্লাহুল আজিজ। আমরা কেবল মুমিন মুত্তাকি হয়ে নয়, আমরা এই প্যান্ডেল থেকে আমরা দ্বীনের ঝান্ডাবাহী এক একজন দায়ী এবং মুজাহিদ হয়ে বের হব আমরা ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই যুদ্ধে আমাদেরকে বিজয়ী হতে হবে। আজ চতুর্দিকে আমাদের শত্রুরা আমাদেরকে ঘেরাও করে ফেলেছে। আমাদের ঘরের আঙ্গিনায় আমাদের শত্রু, আমাদের ঘরের রুমে আমাদের শত্রু, আমার ডানে আমার শত্রু, আমার বামে আমার শত্রু, আমার সামনে আমার শত্রু এবং পিছনে মুনাফিক যারা আমার পিঠে ছুরিকাঘাত করতে চায়। সুতরাং সকল প্রকার শত্রুর মোকাবেলা করার জন্য আমাদেরকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই যুদ্ধে লড়তে হলে সর্বপ্রথম আমাকে আমার নফসের বিরুদ্ধে আগে লড়তে হবে। ইহুদ এবং খ্রিস্টান দুটি সম্প্রদায়কে আল্লাহ পাক মুসলমানদের আগে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন অনেক বড় একটি শরীয়ত দিয়ে। কোরআন যেমন আমাদের একটি অন্যতম পবিত্র কিতাব, কোরআনের আগেও কিন্তু আসমানি গ্রন্থ নাযিল হয়েছিল এবং কোরআন ব্যতীত, কোরআন ছাড়া হাজার হাজার আসমানি গ্রন্থের মধ্যে সবচেয়ে বড় বিখ্যাত যে কিতাব তার নাম হচ্ছে তাওরাত। এবং মুসলিম জাতি হিসেবে আজকে আমরা যে গর্ব করি, আমাদের আগমনের আগে আল্লাহ পাক মানব জাতির, মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আরেকটি জাতিকে নির্বাচিত করেছিলেন আমাদের আগে। সেই জাতির নাম ছিল বনি ইসরাইল। সেই বনি ইসরাইল যখন আল্লাহর সাথে কমিটমেন্ট ভঙ্গ করেছে, ওয়াদা ভঙ্গ করেছে এবং আল্লাহর পক্ষ থেকে নাজিল করা সেই তাওরাতকে তারা প্রত্যাখ্যান করে, তারা নিজেরাই কিছু গ্রন্থ তারা লিপিবদ্ধ করেছে। আল্লাহর সংবিধান বাদ দিয়ে নতুন সংবিধান তারা নির্মাণ করেছে। সেই সংবিধানের নাম ছিল তালমুদ। আল্লাহ পাক সেই ইহুদি জাতিকে ধ্বংস করে দিয়েছেন, কেননা তারা তাদের নফসের বিরুদ্ধে লড়াই করতে পারেনি, তারা নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করতে পারেনি। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের আত্মঘাতী
ধ্বংসের পর নিজের খাহাসাত নফস নিজের নফসের কুপ্রবৃত্তির কাছে পরাজিত হওয়ার পর নিজের মনের শাহাওয়াতের কাছে তারা যখন আত্মসমর্পণ করলো, তখন আল্লাহ পাক আরেকটি জাতিকে পাঠিয়েছিলেন ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে, এবং তাওরাতের মতো তাদেরকেও আল্লাহ পাক একটি সংবিধান দিয়েছিলেন। সেই সংবিধানের নাম ছিল ইনজিল। ওই ইহুদ যেই শিরিকের পথকে ধারণ করে, তারা ফাসাদের পথকে ধারণ করে তারা অভিশাপপ্রাপ্ত হয়েছে, তেমনিভাবে তাদের পদাঙ্ক অনুসরণ করে খ্রিস্টানরাও আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করলো, আল্লাহর সাথে বেঈমানি করলো, এবং ইনজিলের সাথে তাদের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতিকে তারা নষ্ট করে দিল। আল্লাহ পাক তাদের উত্তরসূরিদের মতো আল্লাহ পাক তাদেরকেও ধ্বংস করে দিলেন। আল্লাহ পাক তাদের হাত থেকে নেতৃত্ব কেড়ে নিলেন। আমার ভাইয়েরা, আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আজ প্রায় 150 কোটি মুসলমান পৃথিবীর বুকে। এই পরিমাণ বিপুল সংখ্যক মুসলমান আর কখনো পৃথিবীতে ছিল না। আমাদের সম্ভাবনার অর্থনৈতিক সম্ভাবনা, প্রাকৃতিক সম্ভাবনা, এবং আমাদের জনশক্তি, এবং আমাদের যুবশক্তি, আমাদের ম্যান পাওয়ার অনেক, এবং আমাদের ভৌগোলিক অবস্থান, সব কিছুতে আমরা পৃথিবীর সকল জাতির কাছ থেকে আমরা এগিয়ে আছি। আল্লাহ পাক সব ধরনের নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সব ধরনের সামর্থ্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, কিন্তু অত্যন্ত দুঃখ এবং বেদনার সাথে বলতে হচ্ছে, এই মগের বাচ্চা, মগের মুল্লুক বলা হয় বাংলা ভাষায়, মগের মুল্লুক বলা হয় যারা সবচেয়ে বর্বর, অশিক্ষিত এবং ভীতু। আজ আমাদের এত সামর্থ্য থাকা সত্ত্বেও আমাদের ঈমানের অবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছে, আমরা ইহুদিদের সাথে কি লড়াই করব, খ্রিস্টানদের সাথে কি লড়াই করব, নাস্তিকদের সাথে কি লড়াই করব, হিন্দুদের সাথে কি লড়াই করব। এই মগ যাদেরকে আমরা ঘৃণা করি, মগ বলে, অশিক্ষিত, ভীতু, অপদার্থ বলে, সেই মগ জাতি আমাদের 10 লক্ষ মুসলমানকে আর কান থেকে বিতাড়িত করে বাংলাদেশে তাদেরকে পাঠিয়ে দিল, আমাদের নাকের ডগায়, আমাদের চোখের সামনে। অন্যদিকে হিন্দুত্ববাদীরা আমাদের মুসলমানদেরকে পুরো ভারতবর্ষ জুড়ে তারা তাদের বেদ, তাদের মহাভারত, তাদের রামায়ণ চাপিয়ে দিয়ে ভারতবর্ষের সকল মুসলমানদেরকে তাদের দিন থেকে, তাদের ইসলাম থেকে, তাদের ইজ্জত থেকে দূরে সরিয়ে দেওয়ার সর্বপ্লাবী চক্রান্তে তারা মেতে উঠেছে। এটা কি আমাদের জন্য অত্যন্ত লজ্জার কারণ নয়? যেই ক্যাবলা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছিলেন, 2টি ক্যাবলার মধ্যে একটি ক্যাবলা বর্তমানে পৃথিবীর আরেকটি কাপুরুষ জাতি, এই বনি ইসরাইল, এই ইহুদিরা পৃথিবীর ইতিহাসে সবসময় ভীত সন্ত্রস্ত কাপুরুষ জাতি হিসেবে চিহ্নিত। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কাপুরুষ জাতি, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সাহসী জাতি মুসলমানদের কাছ থেকে কেমনে তাদের বাইতুল মুকাদ্দাস ছিনিয়ে নিল। বিগত 1000 বছরের ইতিহাস আমাদের সাহসের ইতিহাস, বিগত 1000 বছরের মুসলিম উম্মার ইতিহাস, যুদ্ধ ইতিহাস, খেলাফতের ইতিহাস। এবং ইতিহাসবিদরা বলেছেন, পৃথিবীর ইতিহাসে মুসলমানরা রাজনৈতিকভাবে যত শত শত বছর তারা ক্ষমতায় ছিল, ইসলামকে ধারণ করে, ইসলামকে পালন করে, পৃথিবীর কোন ধর্ম, কোন অধর্ম কেউ এত লম্বা সময় ধরে রাজনৈতিকভাবে এত দীর্ঘ খেলাফত নিয়ে পৃথিবীর বুকে তারা শাসন চালাইতে পারেনি। আমরা এই পৃথিবীর বুকে রাজত্ব করেছিলাম। প্রথমত নবুয়তের রাজত্ব ছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মদিনাতে 10 বছরের সে রাজনৈতিক নেতৃত্ব আমাদের ছিল, কথা ঠিক কিনা? নবুয়তের রাজত্বের পর আমাদের নবীজি আমাদেরকে খেলাফতের আশাদার আরো 30 বছরের রাজত্ব রাসূলুল্লাহ আমাদেরকে উপহার দিয়ে গেছেন। খোলাফায়ে রাশিদিন আমাদেরকে 30 বছর তার রাজনৈতিকভাবে ইসলামকে তারা ক্ষমতার মস্তদে অধিষ্ঠিত রেখেছিলেন। তারা খেলাফতের আশাদা শেষ, সেই পদাঙ্ক অনুসরণ করে খেলাফতে বনু উমাইয়া প্রতিষ্ঠা হলো। 100 বছরের কাছাকাছি তারা এই উম্মতকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিয়েছেন। পৃথিবীর বুকে মুসলমানরাই ছিল পরাশক্তি, পৃথিবীর বুকে মুসলমানরাই ছিল প্রধান রাজনৈতিক শক্তি, পৃথিবীতে মুসলমানরাই ছিল একমাত্র গৌরবোজ্জ্বল জাতি হিসেবে স্বীকৃত ছিল। ক্ষমতার পালাবদল হচ্ছে, নবীজি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, কিন্তু ইসলাম তার রাজনৈতিক ক্ষমতায় বহাল রয়েছে। নবী চলে গিয়েছেন,
খেলাফতে রাশেদার নামে ইসলাম নতুন রূপান্তরে নতুন রঙে ইসলাম রাজনৈতিকভাবে ক্ষমতায় অধিষ্ঠান গ্রহণ করেছে। খেলাফত রাশেদার একজন খলিফা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, খেলাফত রাশেদার ইতিহাস চলে গেল, কিন্তু ইসলাম নতুন রূপে খেলাফত বনু উমাইয়ার মাধ্যমে নতুন রঙে নতুন ঢঙে ইসলাম তার রাজনৈতিক শক্তিকে অক্ষুণ্ণ রেখেছে। শুধু ইসলাম তার রাজনৈতিক শক্তিকে অক্ষুণ্ণ রাখেনি, বরং খেলাফত রাশেদার দীর্ঘ 30 বছর ইতিহাস এবং সাথে বনু উমাইয়ার প্রায় 100 বছরের কাছাকাছি যেই দীর্ঘ ইতিহাস, এই লম্বা ইতিহাসে ইসলাম পৃথিবীর আনাচে কানাচে পূর্বে পশ্চিমে সকল প্রান্তে ইসলাম তার দাওয়াত নিয়ে সারা মানব জাতির কাছে ইসলাম পৌঁছতে সক্ষম হয়েছিল। ইসলাম পৃথিবীর সর্বশেষ ভূখণ্ড পর্যন্ত গিয়েছিল, যেখান থেকে হয়তো আর বেশি যাওয়ার অবকাশ ছিল না। একটা সময় আসলো খেলাফতে বনু উমাইয়ার জমানা শেষ হয়ে গেল, নবুয়তের জমানা শেষ, খেলাফতে রাশেদের জমানা শেষ, খেলাফতে বনু উমাইয়ার জমানা শেষ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে আবারও নতুন এক খেলাফত ব্যবস্থা দিলেন, খেলাফতে বনু আব্বাসিয়ার নামে। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি ব্যক্তি পরিবর্তন হয়ে যাচ্ছে, গোষ্ঠী পরিবর্তন হয়ে যাচ্ছে। খেলাফতের যারা ধারক বাহক তাদের বংশীয় পরিচয় পরিবর্তন হচ্ছে, কিন্তু নতুন রূপান্তরে নতুন পরিচয়ে নতুন জামাতের মাধ্যমে নতুন বংশের মাধ্যমে আল্লাহ পাক ইসলামকে রাজনৈতিক ক্ষমতায় অক্ষুণ্ণ রেখেছেন। অতঃপর খেলাফতে বনু আব্বাসিয়ার জয় জয়কার অবস্থা শুরু হলো। খেলাফতে বনু আব্বাসিয়ার মধ্যে অধঃপতন দেখা দিল, তাদের মধ্যে বিভিন্ন নষ্টামি দেখা গেল। খেলাফত আলা মিনহাজুন নবুওয়া ছিল খেলাফতের রাশেদার আমল, খেলাফতে বনু উমাইয়ার মধ্যে সমস্যা ছিল, তার চেয়েও বেশি সমস্যা ছিল খেলাফতে বনু আব্বাসিয়া। তারপরও দোষ ত্রুটি সত্য আমার ভাইয়েরা, আজকে অত্যন্ত দুঃখের সাথে একটা কথা মাঝখানে বলতে হচ্ছে, আপনি দোষ ত্রুটি পাবেন খেলাফতে বনু উমাইয়ার মধ্যে। আপনি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলীর মধ্যে বিভেদের কাহিনী আপনি পাবেন। আপনি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওটের বাহিনী নিয়ে তিনি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, সেটাও আপনি পাবেন। এগুলো ইসলামের ইতিহাসে কিছু বেদনাদায়ক ঘটনা। খেলাফতে বনু উমাইয়ার বিভিন্ন বাচ্চাদের ঘটনা পাবেন, আপনি অনেক রাজা বাচ্চাদের ঘটনা পাবেন যারা জুলুম করেছিল। এবং খেলাফতে বনু আব্বাসিয়ার আমলে বিভিন্ন বাচ্চাদের জীবনের বিলাসিতা, পাপাচার, অন্যায় আপনি পাবেন। কিন্তু সত্য কথা হলো বর্তমান জমানার মুসলিম শাসক গোষ্ঠীর মতো কেউ তারা সেরকম পথভ্রষ্ট এবং নাস্তিক তারা কেউ ছিলেন না। আজ আপনি কোন দিকে তাকাবেন? মিশরের যারা ক্ষমতায় আছে তাদের কথা বলবেন, জর্দানে যারা আছে তাদের কথা বলবেন, তুরস্কে যারা আছে তাদের কথা বলবেন। মুসলিম দেশে দেশে যেই শাসক গোষ্ঠী রয়েছে, আগেও মুসলমানদের শাসক গোষ্ঠী ছিল, আগেও মুসলমান শাসক গোষ্ঠীর মধ্যে অধঃপতন ছিল, অন্যায় ছিল, অবিচার ছিল, জুলুম ছিল, কিন্তু সকলেই তারা জুলুম সত্ত্বেও অন্যায় সত্ত্বেও ইসলামের সাথে তারা কমিটমেন্টবদ্ধ ছিলেন, কোরআনকে তারা ধারণ করেছিলেন। কেউ নাস্তিকতাবাদের পথে ধাবিত হন নাই। আমার ভাইরা, খেলাফতে বনু আব্বাসিয়ার পতন হয়ে গেল তাদের দোষের কারণে, তাদের নৈতিক অধঃপতনের কারণে। অতঃপর আল্লাহ পাক মুসলমানদেরকে আবার নতুন এক খেলাফতের নেতৃত্বে পৃথিবীর বুকে নতুন এক খেলাফতের মাধ্যমে নতুন এক রাজনৈতিক শক্তির মাধ্যমে মুসলমানদেরকে আবার বিজয় দান করলেন, সেটা হলো উসমানী খেলাফত। কথা ঠিক কিনা আমার ভাইরা? তাহলে দেখা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতে ইসলামের রাজনৈতিক ক্ষমতার যে বীজ বপন করেছিলেন, নবীজির ইন্তেকালের পরেও তিনি খেলাফত রাশেদের মাধ্যমে সেই খেলাফতের ইসলামের রাজনৈতিক শক্তিকে তিনি তার শেষে থেকে বহাল রাখার জন্য তিনি সেই ব্যবস্থা করে গেছিলেন। সাহাবায়ে কেরামের জামানা শেষ হলো, সাহাবায়ে কেরামদের জামানার শেষ হয়ে গেল, তাবিদের জামানা শেষ হয়ে গেল, তবে তাবিনদের জামানা শেষ হয়ে গেল। খেলাফতে বনু উমাইয়ার জামানা আসলো, সেটাও শেষ হয়ে গেল। আবার খেলাফতে বনু আব্বাসিয়ার জামানা আসলো। আপনারা সকলে জানেন আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি শুধু আমাদের ফিকহের ইমাম নন, তিনি আমাদের আকীদার ইমাম, ফিকহের ইমাম, তিনি জিহাদের ইমাম, রাজনৈতিক প্রজ্ঞার তিনি ইমাম। আমরা ওই রাজনৈতিক চেতনা বিশ্বাস করি যে রাজনৈতিক চেতনা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বিশ্বাস করতেন। কথা ঠিক কিনা? আমি আজকে আপনাদের সামনে এসেছি, 30টা মামলা আমার কাঁধের নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। বিনোদন করার জন্য কি আসছি না কেউ এখানে? আমাদের সামনে অনেক দুর্যোগ,
আজ আপনাদের সামনে এসেছি ওই ইমাম আজম আবু হানিফার সুন্নতকে পালন করে এখানে এসেছি, যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন, জালেমের চক্ষুষে তিনি পড়েছিলেন। তিনি যেমনিভাবে তিনি আমাদের কিতাবুত তাহারাতের ইমাম, কিতাবুজ যাকাতের ইমাম, কিতাবুস সালাতের ইমাম, কিতাবুল হজের ইমাম, কিতাবুন নিকাহের ইমাম, ঠিক তদ্রূপ তিনি আমাদের রাজনৈতিক চেতনার তিনি আমাদের ইমাম। কথা ঠিক কিনা? আমরা আপোষ করব? ইমাম আবু হানিফা আপোষ করেছিলেন? অথচ ইমাম আবু হানিফার জমানায় যেই রাজা বাদশা ছিলেন তারা কেউ নাস্তিক ছিলেন না, তারা তো ভালো জিনিস দাবি করেছিলেন। তারা বলেছিলেন, হে ইমাম, আপনি সবচেয়ে যোগ্য, এই রাষ্ট্রে আপনি হবেন প্রধান বিচারপতি। এটা তো আরো ভালো কথা ছিল। এটা সেই সামান্যতম যেটা আরো ভালো জিনিস, ওখানে গিয়ে ইসলামকে আরো ব্যাপকভাবে ইসলামকে তিনি বিজয়ের সাথে তিনি চর্চা করতে পারতেন, কিন্তু তবুও তিনি এত বেশি আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিলেন, তিনি কজার দায়িত্ব নেন নাই, বিচারপতির দায়িত্ব তিনি নেন নাই, বরং তিনি নিজেকে শহীদ করে দিয়েছেন। বেত্রাঘাত পড়েছে তার গায়ের উপরে, একের পর এক যখন বেত্রাঘাত পড়তেছে, তিনি জালেমদেরকে বললেন, আমার মুখে তোমরা আঘাত করিও না, আমার চেহারা যদি আঘাত করো তাহলে আমার মা যখন আমার চেহারা দেখবে তিনি মনে কষ্ট পাবে। ইমাম আবু হানিফার চেহারাকে বাদ দিয়ে পুরো শরীরকে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। ওনার মা বলেছিলেন, হে আমার ছেলে, আজ তোমার জনপ্রিয়তা, আজ তোমার পপুলারিটি, আজ তোমার মানুষের কাছে মকবুলিয়ত, আজ তোমার এলম চর্চা তোমাকে আজকে বিপদে ঠেলে দিয়েছে। আমার ভাইয়েরা, আমাদেরকেও আমাদের ইমামের পদাঙ্ক অনুসরণ করে, আমাদের ইমামের তর্জক অনুসরণ করে কোনো রকমের কোনো অন্যায়ের সাথে কোনো প্রকার আপোষ করা যাবে না। এই কথাগুলো আমি মাঝখানে বললাম বিক্ষিপ্তভাবে। যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো ইতিহাসের রাজনৈতিক ধারাবাহিকতা। ইসলাম জমানার প্রতিটি পরতে এই ১৫০০ বছরে অনেক উতরায় চড়াই এসেছে, অনেক আপদ বিপদ হয়েছে মানব জাতির উপরে, অনেক ভূমিকম্প এসেছে, অনেক ঢেউ এসেছে, অনেক সাইক্লোন মানব জাতির উপর এসেছে। কখনো তাতারিরা এসেছে, কখনো ক্রুসেডার এসেছে, কখনো রোমের পরাশক্তি ছিল, কখনো পারস্য পরাশক্তি ছিল, কিন্তু ইসলাম বরাবরই ওই খেলাফত, ওই রাজনৈতিক শক্তি, যেই রাজনৈতিক শক্তির সূচনা রাসূলুল্লাহ মদিনাতে করে গিয়েছিলেন, সেই রাজনৈতিক শক্তি কখনো নবুয়তের শক্তির মাধ্যমে, কখনো খেলাফতের রাশেদার শক্তির মাধ্যমে, কখনো খেলাফতে বনু উমাইয়ার শক্তির মাধ্যমে, কখনো খেলাফতে বনু আব্বাসের মাধ্যমে, সর্বশেষ তুর্কি খেলাফত ওসমানের মাধ্যমে এই পৃথিবীর বুকে তার রাজনৈতিক শক্তিকে অক্ষুণ্ণ রাখতে পেরেছে। ইতিহাসবিদরা স্বীকার করেছেন, স্বীকার করতে বাধ্য হয়েছেন। ইসলামেরও আগে এম্পায়ার অফ রোমান ছিল, রোমান সাম্রাজ্য ছিল। ইসলামের আগে খ্রিস্টানদের সাম্রাজ্য ছিল। বেশি দূরে নয়, আজ থেকে ৭০-৮০ বছর আগে এই ভারতবর্ষে ব্রিটিশের সাম্রাজ্যবাদ ছিল। পৃথিবীর ইতিহাসে গ্রিকদের সাম্রাজ্য ছিল, পৃথিবীর ইতিহাসে বিভিন্ন মুশরিক রাজাদের সাম্রাজ্য ছিল, কিন্তু এরকম ১৫০০ বছর লাগাতার কোন শক্তি, কোন ধর্ম, কোন গোষ্ঠী তাদের রাজনৈতিক শক্তিকে পৃথিবীর বুকে বহাল রাখতে পারে নাই ইসলাম ছাড়া। আজ যখন আমাদেরকে মারতে মারতে দেওয়াল পিঠে ঠেকিয়ে দেওয়া হয়েছে, এবং এই জমানা, এই ২০ শতাব্দী এবং ২১ শতাব্দী আমাদের ইতিহাসের পরাজয়ের সবচেয়ে নিকৃষ্ট শতাব্দী, এমন পরাজয়ের সময় পর্যন্ত পৃথিবীতে আল্লাহ পাক ৩টি শক্তির উত্থান করিয়েছে রাজনৈতিকভাবে, সামরিকভাবে, জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে। এক শক্তি হলো খোরাসানের, আফগানিস্তানে নিরহ তালেবানদেরকে আল্লাহ পাক এই জমানার ২টি বড় শক্তি, প্রথমত রাশিয়া, এরপর আমেরিকার বিরুদ্ধে তাদেরকে বিশাল বিজয়ী আল্লাহ পাক দান করেছেন, এবং পৃথিবীর সেই ভূখণ্ডে তারা খেলাফত তারা কায়েম করেছেন। কথা ঠিক কিনা? ২ নম্বর, এই আফ্রিকায় আমার বিগত বয়স ৫০ হলো, আমি আন্তর্জাতিক রাজনীতি নিয়ে বিগত কমপক্ষে ৩০-৩২ বছর পড়ালেখা করে চলছি। আমি আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আমার বিগত ৩০ বছর, ৩২-৩৫ বছরের রাজনৈতিক পড়াশোনা আমি দেখেছি। এই আফ্রিকা মহাদেশকে আমেরিকা, ইউরোপ মিলে টুকরা টুকরা করে দিয়েছিল, দখল করে ফেলেছিল। আলহামদুলিল্লাহ, আজ আপনি খবর নিয়ে দেখেন, পৃথিবীর মানচিত্র দেখেন, পুরো আফ্রিকা জুড়ে একমাত্র মুজাহিদিনরাই হচ্ছে এখন বর্তমানে পরাশক্তি। এখন আলহামদুলিল্লাহ, সোমালিয়া থেকে আমেরিকাকে তলপি তলবা গুড়িয়ে বিদায় নিতে হয়েছে, এবং ফ্রান্সকে তার তলপি তলবা নিয়ে গুটিয়ে যেতে হয়েছে। আফ্রিকাতে আজকে জিহাদের পতাকা উত্তীর্ণ হয়েছে আজকে আফ্রিকার প্রতিটি অঞ্চল। আলহামদুলিল্লাহ,
আল শাবাব, আল শাবাব নাম আপনারা শুনেছেন। পৃথিবীর এমন জমানায় তারা আলহামদুলিল্লাহ ইসলামের খেলাফতের ঝান্ডাকে তারা উত্তোলিত করেছে। সর্বশেষ আমরা যেটা আশা ছেড়ে দিয়েছিলাম, এখানে আর মনে হয় কিছু সম্ভব না, সেটা ছিল ইসরায়েল বনাম প্যালেস্টাইনিয়ান মুসলিম, ইসরায়েল বনাম ফিলিস্তিন। আমরা মনে করেছিলাম সব জায়গায় আমরা বিজয় লাভ করব। আফগানিস্তানে বিজয় লাভ করবে ইসলাম, মধ্য এশিয়াতে ইসলাম বিজয় লাভ করবে, আফ্রিকার ইসলাম বিজয় লাভ করবে, ইরাকও ইসলাম বিজয় লাভ করবে, সিরিয়াতে ইসলাম বিজয় লাভ করবে, কিন্তু সম্ভবত ফিলিস্তিনে ইসলাম হয়তো বিজয় লাভ করবে না। আমার ভাইয়েরা, ফিলিস্তিনে যেই জিহাদের সূচনা আমাদের মুজাহিদিন ভাইরা করেছেন, এবং আল্লাহ পাক তাদেরকে অলৌকিক মুআজিজার মাধ্যমে, অলৌকিক কারামতের মাধ্যমে, ইন্না কারামাতুল আউলিয়া হাক্কুন, এটা আকীদার ঘোষণা। আউলিয়াদের কারামত এটা হক। সবচেয়ে বড় আউলিয়া হচ্ছে মুজাহিদিনে কারাম। কথা ঠিক কিনা? আমরা অমুক দরবেশ তমুক দরবেশ বলি, সবচেয়ে বড় দরবেশ হচ্ছে মুজাহিদিনে কারাম। রাসূল বলেছেন রুহবানিয়াত উম্মতি আল জিহাদ, আমার উম্মতের রুহবানিয়ত হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। সিয়াহাত উম্মতি আল জিহাদ, আমার উম্মতের পর্যটন হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা প্রথমত আল্লাহকে ভয় করো, এরপরে সত্যবাদীদের সাথে হয়ে থাকো। এখানে আহলে আলম আছেন, আমরা কথায় কথায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন এটা তর্জমা করতে গিয়ে আমরা কথায় কথায় খানকার কথা বলি। হ্যাঁ, খানকাও তার মধ্যে একটা, কিন্তু খানকা সাদিকের প্রথম তর্জমা নয়। সাদিকের প্রথম তর্জমা কোরআন বলে দিয়েছে কারা সাদিকিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ইন্নাল্লাযীনা আমানু সুম্মা লাম ইয়ারতাবু, এমন লোকেরা যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানে কোন রকমের নেফাকের সংশয় ছিল না। ওয়া লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং তারা জান মাল দিয়ে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারা হচ্ছে কি সাদিকুন। আল্লাহ পাক বলেন লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু। লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ওই সাহাবে কেরামকে যাদেরকে মক্কা থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, যাদের মাল সম্পদকে কুফফাররা ছিনিয়ে নিয়েছে, তারা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মদিনা রাষ্ট্রে তারা হিজরত করলো, আল্লাহর ফজলকে যারা অনুসন্ধান করলো। ওয়ায়ানসুরুল্লাহ, জিহাদের মাধ্যমে, হিজরতের মাধ্যমে, দাওয়া ইলাল্লাহর মাধ্যমে যারা আল্লাহকে সাহায্য করেছে, আল্লাহ রসুলকে সাহায্য করেছে, আল্লাহ পাক বলেন উলাইকা হুমুস সাদিকুন, এরা হচ্ছে সত্যবাদী। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস আন ইয়াকুলু আমান্না, মানুষরা কি মনে করছে তারা যদি বলে আমান্না, এতটুকু বললেই যথেষ্ট হবে? ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে আমি ঈমানের পরীক্ষা নিব না, তাদের উপর আমি যুদ্ধ চাপিয়ে দিব না, ক্ষুধা তৃষ্ণা দুশমনের মায়ের চাপিয়ে দিব না, লড়াই তাদের করতে হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা, আমি অবশ্যই পরীক্ষা করেছি তোমাদের আগে যারা ছিল, আগের উম্মতদেরকে আমি পরীক্ষা করেছি। তালুত এবং জালুতের কাহিনী আপনাদের জানা আছে। ঠিক বদরের ময়দানে যে ঘটনা ঘটেছিল, আমার নবীজির নেতৃত্বে মাত্র 313 জন আর বিশাল কুফফার বাহিনীর লড়াই ছিল, ঠিক তারও অনেক আগে তালুত এবং জালুতের ঘটনা ঘটেছিল। আল্লাহ পাক বলেন তোমাদেরও আগে আমি আগের উম্মতদেরকে পরীক্ষা করেছিলাম। ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন, অথবা আমি কারা সাদিকিন কারা কাযিবিন সেটা আমি বের করে নিয়েছি। আমার জানতে হবে কারা সাদিকিন কারা কাযিবিন। আমার ভাইরা, কোরআনের আলোকে, কোরআনের আরো অনেক আয়াত আছে, সূরা তাওবার মধ্যে সাদিকিনদের কথা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এটা কোথায়? সূরা তাওবা। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক মুনাফিকদের কথা উল্লেখ করেছেন, মুনাফিকদের কথা উল্লেখ করেছেন। সূরা তাওবা জানা আছে আপনাদের? কোরআনে কারীমের একটা অন্যতম সূরা হচ্ছে সূরা কি? সূরা তাওবা। সূরা তাওবা, আল্লাহ পাক আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন।
আমাদের একটা অভ্যাস হয়ে গেল বর্তমানে শুধু বদামলির ওয়াজ করি আমরা, আমাদের আমল নষ্ট হয়ে গেছে। আরে ভাই, আমল নষ্ট হয় নাই, এই জমানায় আমাদের ঈমান নষ্ট হয়ে গেছে। আমাদের তওবা, কোন আমলের তওবা? কিসের তওবা? আগে ঈমানের মধ্যে যে নেফাক ঢুকেছে সেই নেফাক থেকে তওবা করতে হবে আমাদেরকে। আমরা বলি মানুষ বেনামাজি হয়ে গেছে, মানুষ যাকাত দিচ্ছে না, মেয়েরা বেপর্দা হয়ে গেছে। মেয়েরা বেপর্দা হয় নাই, মেয়েরা মুনাফিক হয়ে গেছে। এই সমাজের মেয়েরা যারা বেপর্দা তাদের মনে নেফাক, নামাজ ছেড়ে দিয়েছে। কেন নামাজ ছেড়ে দিয়েছে? অন্তরে নেফাক, সেটা নামাজ ছেড়ে দিয়েছে। যাকাত, কেন যাকাত ছেড়ে দিয়েছে? অন্তরে নেফাক, সেটা যাকাত ছেড়ে দিয়েছে। রাষ্ট্র ক্ষমতায় আল্লাহ যাদেরকে দিয়েছেন, মুসলিম দেশে দেশে, মিশরে হোক, আলজেরিয়াতে হোক, বাংলাদেশে হোক, ইন্দোনেশিয়াতে হোক, কিন্তু আল্লাহর দেওয়া ক্ষমতা ব্যবহার করে আল্লাহর জমিনে আল্লাহর আইন মতো, আল্লাহর সংবিধান মতো আমি ফৌজদারি বিধান এবং অন্য বিধান পরিচালনা করতেছি না। কেন? এটা কি অলসতা? আমারও অলসতা? এটা ঈমানের সমস্যা, এটা কথা ঠিক কিনা? সুতরাং আজকে উম্মার ক্রাইসিস, এটা কি আমলের ক্রাইসিস, আমলের সংকট, নাকি ঈমানের সংকট? সূরা তওবা আমাদেরকে সেটাই বলে। তওবা কিসের থেকে? তওবা নেফা, ঈমান ছেড়ে কুফরের পথে মানুষ চলে গিয়েছে, ঈমান ছেড়ে অনেক লোক নেফাকের পথে চলে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এটা সূরা তওবা না, ইন্নাহাল ফাদিহা, ইন্নাহাল ফাদিহা, এটা হচ্ছে গোমর ফাঁসকারী সূরা। এটা কি সূরা? গোমর ফাঁসকারী সূরা। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ইজ 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 ইজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ বলেন ইজ ওয়া ইজ ওয়া ইজ ওয়া ইজ, এবং যখন স্মরণ করো, যখন এবং যখন স্মরণ করো এবং স্মরণ করো যখন, এইভাবে আল্লাহ পাক অসংখ্যভাবে নানানভাবে আল্লাহ পাক সূরা তওবার মধ্যে মুনাফিকিনদের কথা আল্লাহ পাক বলেছেন। সূরা তওবা, সূরা আল হুজুরাত, সূরা আল আনকাবুত এবং অন্যান্য সূরা, সূরা হাশর, যতগুলো আয়াত আমি টুকটাক তেলাওয়াত করেছি, আল্লাহ পাক মুসলমানদেরকে দুই ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? কয় ভাগে? এটা আজকের দারাস। আমি মনে করি রসুলের জামানায় যে সমস্যা ছিল, রসুলের আষ্টে পৃষ্ঠে ডানে বামে মুনাফিকরা চক্রান্ত করেছিল, কথা ঠিক কিনা? কুফার মক্কার এরা রসুলকে সামনাসামনি আঘাত করেছে, প্রকাশ্যে আঘাত করেছে। আবু জাহেলের পরিচয় প্রকাশ্য, আবু লাহাবের পরিচয় প্রকাশ্য ছিল, উতবার পরিচয় প্রকাশ্য, সাইবার পরিচয় প্রকাশ্য ছিল। আরও যারা যারা জুলুম করেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে তাদের সংঘাত ছিল প্রকাশ্যে। মদিনাতে আসার পরে নতুন সমস্যা দেখা গেল। এরা প্রকাশ্যে কেউ রসুলকে গালাগালি করে না, প্রকাশ্যে কেউ রসুলের সাথে বেয়াদবি করে না, প্রকাশ্যে তারা কেউ রসুলকে পাথর নিক্ষেপ করে না, কাটা দেয় না। কিন্তু বাইরে বাইরে গিয়ে তারা চক্রান্ত করে, বাইরে গিয়ে তারা কনস্পাইরেসি করে, গোপনে গোপনে তারা রসুলের রিসালাতকে নষ্ট করার জন্য তারা ষড়যন্ত্র করে, কথা ঠিক কিনা? এই মদিনার মুনাফিকরা কি করত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার খুতবা দিতেন, নবীজি যখন জুমার খুতবা দিতেন, এই মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আপনারা জানেন তো তার নাম, ঘরে ঘরে মুসলিম দেশে দেশে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, কথা ঠিক কিনা? কলেজে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, ক্ষমতার মসনদে মসনদে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, কথা ঠিক না বেঠিক? এমনকি ইসলামের লেবাস ধরে আল খেল্লা পড়ে, দরবেশি লেবাস ধরেও কিন্তু অনেকেই ইসলামের তলে তলে ব্যাপকভাবে ইসলামের ক্ষতি করে যাচ্ছে। আপনার ভাই কারাগারে আছে এবং আপনার আরেক ভাই বলে আসতেছে যে তাকে ওখানে বের করিও না, কথা ঠিক কিনা? আপনারা যারা জিজ্ঞাসা করেন অমুক কেন বের হতে পারে না, অমুকের কি অবস্থা, অনেকে তো বের হয়ে আসছেন, আরো অনেকে বের হবেন ইনশাআল্লাহ আজিজ, কিন্তু তারপরও তো আরো অনেকেই থেকে যাচ্ছেন কারাগারে, কথা ঠিক না বেঠিক? আমি তো রাজনীতি বুঝি, আমি কোরআনও বোঝার চেষ্টা করি। আমার ভাইরা, বর্তমান মুসলিম উম্মার সংকট হলো এক মুসলিম আরেক মুসলিম পিছিয়ে লেগে আছে, সেজন্য জালেম মনে করে ধরো তাকে, আমি শাস্তি দিলে কি আসে যাবে তাকে বের না করলে। আপনার মতো আরেকজন যদি এইভাবে যদি বলে আসে, আপনার দাড়ি আছে, টুপি আছে, আপনারও এলমের পরিচয়, একজন তারও দাড়ি টুপি আছে, এলমের পরিচয় আছে, তাকে ভিতর রাখলেন, আর আপনি গিয়ে শাসক গোষ্ঠীর কান ভারী করলেন যে অমুক মানহাজি, অমুক জঙ্গি, অমুককে বের করলে সে আবার চিৎকার দিবে, আবার উৎপাত করবে, তখন তারা সাহস পাবে কি পাবে না? তারা এগুলা তিক্ত সত্য,
এগুলো সত্য বটে, কিন্তু এগুলো তিক্ত সত্য। এগুলো আসুন আমরা নেফাক ছেড়ে দিই, আমরা কাতারে কাতারে ঐক্যবদ্ধ হয়ে যাই আমরা, ইনশাআল্লাহ আজিজ, তখন ইসলাম বিজয়। কোরআনে কারীম দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন, একদিকে সাদিকিন সত্যবাদী, আরেকদিকে আল্লাহ পাক আল কাযিমিন মিথ্যাবাদী। এটা মুনাফিকিনদেরকে বলেছেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কি করতেন? তিনি মসজিদে দাঁড়িয়ে রাসূলুল্লাহর ভাষণের আগে লম্বা এক ভাষণ দিতেন। দেখেন, সে কিন্তু আগাগোড়া কাফের, আগাগোড়া সে কাফের, ভিতরে ভিতরে সে কুফর লালন করে, অথচ তার রূপ এবং চরিত্র ছিল কি? ইমানের রূপ, ইমানের পরিচয় ছিল তার। সে রাসূলুল্লাহর ভাষণের আগে, খুতবার আগে দাঁড়িয়ে বলতেন, আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানরা, হাযা নবিয়্যুকুম, উনি তোমাদের নবী, ফাকুমু তিজাহাহু, এই নবীকে তোমরা তার পক্ষে দাঁড়াও, ওয়ানসুরুহু ওয়াজ্জিরুহু ওয়াওয়াক্কিরুহু, সম্মান করো, তাজিম করো, তাকে মানো। এই বদমাইশ বলতো সে কথা। আর আল্লাহ পাক বলেন তার সম্পর্কে বহুদিন আল্লাহ পাক কিছু বলা নেই, বহুদিন তার এই শয়তানি চলতেছিল মুনাফিকিন। হতে হতে এক যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম গেলেন। যায়েদ ইবনে আরকাম একজন সাহাবী আছেন, ওলামায়ে কেরাম জানেন নামাজের মধ্যে যে কথা বলা যাবে না, যে হাদিস, যাই হোক অনেক হাদিস যায়েদ ইবনে আরকামের চমৎকার চমৎকার হাদিস আছে। যায়েদ ইবনে আরকামের বয়স কম ছিল, তো ওই যুদ্ধে যাওয়ার পরে আনসারী এবং মুহাজির সাহাবার মধ্যে একটা ঝগড়া হয়ে গেল। যেহেতু মুনাফিকরা ছিল মদিনার, সেই হিসেবে তারা আনসারদের পক্ষে নিয়ে গেল এবং তারা খুব খারাপ ভাষায় একটা কথা বললো, এই মুহাজিরদের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, এদেরকে আমরা মদিনায় গেলে বের করে দিব, নাউজুবিল্লাহ। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আর বরদাস্ত করেন নাই, যে বহুদিন তোমার হয়েছে, এবার তোমার পরিচয়ে ফাঁস করা দরকার। কার? মুনাফিকদের সর্দার, মুনাফিকদের কি সর্দার। তো এখানে একটা ঘটনা ঘটে গেছে যায়েদ ইবনে আরকাম সম্পর্কে। যায়েদ ইবনে আরকাম যেহেতু ছোট বাচ্চা ছিল, মানে বয়স কম আর কি, তরুণ একেবারে, অন্য সাহাবারা তো বয়সে বড় ছিল। এখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যেটা বলছেন সেটা এসে যায়েদ ইবনে আরকাম তার চাচা বা আত্মীয়র মাধ্যমে রসুলকে বলে দিয়েছেন যে রাসূলুল্লাহ ও তো এরকম বলতেছে। তখন রাসূলুল্লাহ ক্ষিপ্ত হয়ে গেলেন। আমার ভাইয়েরা, মুনাফিকদের আলামত কয়টা? তিনটা, কোন হাদিসে চারটা আছে। আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা, ইজা হাদ্দাসা কাযাব, কথা বলার সময় সে কি বলবে? মিথ্যা বলবে। ওয়া ইজা তুমিনা খানা, আমানত রাখলে সে খেয়ানত করবে, দুর্নীতি করবে। মিথ্যা বলা আমাদের জাতীয় স্বভাব পরিণত হয়েছে, কথা ঠিক কিনা? রাজনীতি করলে যেন মিথ্যা বলাটাই আমাদের প্রধান চরিত্র, কথা ঠিক না বেঠিক? এরপরে দুর্নীতি, কি দুর্নীতি আমাদের একদম সবাই করে কিনা দুর্নীতি, সর্বমহলে দুর্নীতি। এটা কার আলামত? খেয়ানত করা মুনাফিকের আলামত। 3 নম্বর, ওয়াইজা ওয়াদা, যখন ওয়াদা করবে তখন ওয়াদার কি করবে সে? আমাদের সমাজ আছে না, এগুলো ওয়াদা ভঙ্গ করে কিনা আমরা। 4 নম্বর আলামত হলো ওয়াইজা খাসামা, ঝগড়া করার সময় 14 গোষ্ঠী তুলে গালাগালি করবে আপনাকে, ফাজারা। তা আব্দুল্লাহ ইবনে উবাই সুলুলকে রাসূলুল্লাহ ডাকলেন, এদিকে আসো, তুমি নাকি আমার ব্যাপারে, সাহাবাদের ব্যাপারে এই সমস্ত কথা মুহাজিরদের ব্যাপারে বলেছো। সাথে সাথে মুনাফিক অস্বীকার করতো, চোখের উপরে পল্টি মার দিল সে, কথা ঠিক কিনা? আমাদের নবীজি বলছেন যে আমি খুব ভয় করি, কুল্লু মুনাফিকিন আলিমুল লিসান, কুল্লু মুনাফিকিন হাকিম, মুনাফিকরা বড় সুন্দর করে কথা বলতে পারে। কে বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আরেকটা কথা মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই, এই মাদ্রাসার মুহাদ্দিস, ওলামা, মুফতি, পোস্টার ওনাদের নাম নাই, ওনাদেরকে মানুষ চিনে না, ওনারা একেবারে সোহবত প্রাপ্ত, ওনারা সুন্দর করে বয়ান করতে পারেন না, সেজন্য কি ওনারা কি সমাজের একেবারে নিকৃষ্ট মানুষ নাকি? আমরা এখন পড়ে গেছি সেলিব্রিটিজম। আপনারা রাগ করতেছেন নি কোনো? এটা ধরেন আমাকেও আপনারা এত উন্মাদনা দেখাচ্ছেন এখানে, যেহেতু আমাদের কিছুটা একটা খ্যাতি আছে, পরিচয় আছে। আমার ভাইয়েরা, আমি যেখানেই গিয়েছি প্রত্যেক জায়গায় আমি আমার চেয়ে আরো বড় মুত্তাকিদেরকে আমি পেয়েছি, যাদেরকে মানুষ চিনে না, স্টেজে মানুষ এদেরকে সম্মান করে না। এই যে পদ্মা পার হয়ে গেলাম জজিরাতে, আমি দেখলাম আমার নিয়ে দেখি মানুষ পাগল একেবারে, মানে পরে দেখলাম এক বুড়া দেখি যে সামনে উনি থতমত খাচ্ছেন। আমি বললাম হযরতকে, এরপর আমাকে চেয়ার দিল ইয়ে করার জন্য। এর আগে আমি তার পরিচয়টা তো পেয়ে গেলাম, উনি হলেন ইউসুফ বিন নূর রহমতুল্লাহ আলাইহি, ডাইরেক্ট খাদেম।
তো আমি খুব দুঃখ পেলাম যে আমাদের ওলামারা, ছাত্ররা বক্তাদেরকে নিয়ে সেলিব্রিটিজম করে। এই বক্তাদের তাকওয়া আর ওই মুরব্বীদের তাকওয়া তো অনেক বেশ কম আছে, কথা ঠিক কিনা ভাই? কিছু আবার মনে করি আপনারা অন্যভাবে কথাটা নিয়েন না। এটা ইউসুফ বিনুরির ছাত্র, বৃদ্ধ, একদম মোতাওয়াজে, বিনয়ী। এবং আমি জানি না ওরা হয়তো রাগ করবে, যখন চেয়ারটা দিল দেখি যে মুরব্বী এখানে স্টেজে বসতেছে, আমি সাথে সাথে মানুষের সামনে দাঁড়িয়ে গেলাম। আমাদের জীবনে যতক্ষণ তাকে চেয়ার দেওয়া হবে না এখানে, আমি তার পায়ে সমতুল্য। ইউসুফ বিন নূর আনোয়ার শাহ কাশ্মীরির ছাত্র, কথা ঠিক কিনা? কে আনোয়ার শাহ কাশ্মীরি? কে আনোয়ার শাহ? আহলে হাদিসের ভাইয়েরা এই এলাকা আছে কিনা? আহলে হাদিসের ভাইয়েরা আমাদেরকে বলে আমরা নাকি হাদিস জানি না। আমরা হাদিস জানি কি জানি না, কিছু লাগবে না। একটা আনোয়ার শাহ কাশ্মীরিকে দেখো, আর কিছু লাগবে না এখানে। আমি আর এর চেয়ে বেশি বলতে পারবো না। হ্যাঁ, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ছাত্র ইউসুফ বিন নূরি রহমতুল্লাহ আলাইহি। ইউসুফ বিন নূর রহমতুল্লাহ আলাইহি একদম খাদেম, ওই আলেম জজিরা ওই এলাকার। এখনো যে বাংলাদেশের গ্রামে গ্রামে চিপাই চাপাই আল্লাহর দ্বীনের বড় বড় বুজুর্গরা আছে, এটা আমরা জানি না। এবং হাদিস আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি কারা? আল আখফিয়া আল আতকিয়া, যাদেরকে মানুষ চিনে না, যারা মুত্তাকি। আল্লাযিনা ইযা হাজারু, যখন তারা আসে কেউ চিনে না তাদেরকে। ইযা হাজারু লাম ইউরাফু, তাদেরকে কেউ চিনে না। ওয়া ইযা গাবু লাম ইফতাকাদু, তারা না আসলে বলে না যে হুজুর আসে না কেন, কারণ তারা কেউ চিনে না। এই জন্য আমার পিএস দিছে এটাকে আমাকে শেষ করার জন্য না, আমার আবার আজকে ট্রেন আছে। ঠিক আছে, শেষ করছি। জি ইনশাল্লাহ। কয়টা বাজে এখন? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আল্লাহ বরকত দান করুক। এটা রাখি নিল। আমার আবার 8টা মাহফিলে যেতে হবে। আমার ভাইরা, মাহফিল করে বিনোদন করার জন্য আসি নাই। ইনশাল্লাহ এখান থেকে মুজাহিদ তৈরি হবে, দায়ী তৈরি হবে, মুত্তাকি তৈরি হবে। যাই হোক, স্টেজে মাঝে মাঝে মাহফিলের সময় বক্তারা আসে, সম্মান করেন তাদেরকে, ঠিক আছে, ইয়ে করবেন, কিন্তু সারা জীবন সোহবতে থাকবেন কাদের সাথে? মুরব্বীদের সাথে, ঠিক আছে ভাই? যে যত বড় মুরব্বী, যত বয়স্ক। আপনি আনোয়ার শাহ কাশ্মীরির ছাত্র ইউসুফ বিন নূরি, ইউসুফ বিন নূরির ছাত্র হলেন এই ভদ্র হযরত আলেম। তার মানে আপনি তার হাতে যদি বায়াত গ্রহণ করেন ওই জজিরার ওখানে হুজুরের কাছে গিয়ে, তাহলে আপনি আনোয়ার শাহ কাশ্মীরি কি হয়ে গেলেন? আপনি ছাত্র হয়ে গেলেন কিনা, নাকি না? বলেন না। হ্যাঁ, উনি আনোয়ার শাহ কাশ্মীরি আপনার বড় আব্বা হয়ে গেল। ওই হুজুর আপনার আব্বা পীর, ওনার আপনার দাদা পীর ইউসুফ বিন নূরি, আর দাদার আব্বা হলেন বড় আব্বা আনোয়ার শাহ কাশ্মীরি। কত শর্টকাট বাংলাদেশে বাঙালি মুসলমানের জন্য, মোল্লাদের জন্য আল্লাহ ব্যবস্থা রাখছে, কিন্তু খবর নাই। সব আসে সেলিব্রিটি, কারা নির্যাতিত, অমুক তমুক, পোস্টারিং, এগুলোর পিছনে, কথা ঠিক কিনা ভাই? সেটা আপনারা করতেছেন, ঠিক আছে, কারণ ওনারাও রাজপথে হুঙ্কার দেয়। সবটা তো করতে হবে আমাদের, নাকি না? একটা করে আরেকটা ছেড়ে দিলে হবে? হবে কিনা? যাই হোক, কথার ফাঁকে বললাম। আমার ভাইয়েরা, আমি যেটা বলতেছিলাম, মাঝখানে মুনাফিকিনদের ঘটনা আসছে। আল্লাহ পাক এই জমানায় পৃথিবীর ভূখণ্ডে ভূখণ্ডে ইসলামকে বিজয়ী করেছে।